GTA 6 আসতে যতই দেরি হোক না কেন, লার্নার ব্যাঙ্গারে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবার থেকে। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ট্রানজিশনসের ব্যাপারে। তোমরা ট্রানজিশনস মানে হচ্ছে বেসিক্যালি যখন দেখবে একটা শটের পরে আরেকটা শট যখন আসে, বেসিক্যালি এরকমই হয়, বা একটা সিনের পরে আরেকটা সিন যখন আসে, ফেড হয়ে যাচ্ছে বা ক্রস ফেড হয়ে যাচ্ছে, মানে একটা সিনের উপর একটা সিন এসে বসে পড়ছে, এরকমভাবে তোমরা আই থিঙ্ক দেখেছো অনেক সিনেমা, অনেক ভিডিওতেই, বা ডাইরেক্ট কাট হয়ে যাচ্ছে, এগুলো এক একটা ট্রানজিশনস। তো আজকে আমরা ওটাই শিখবো। ওকে, লেটস ডু ইট। উই আর ইন প্রিমিয়ার প্রো ওয়ার্ড, যেটা সবার আগে বলেছিলাম আমি, একটা আমরা সিকোয়েন্স তৈরি করব। কিভাবে? আমরা রাইট ক্লিক করে এখানে আইটেমসে গিয়ে এই যে সিকোয়েন্স তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথমেই আছে, আর নয়তো Ctrl+N। আমি শর্টকাট কি বেশি প্রেফার করব, Ctrl+N, খুব ইজি, সিকোয়েন্সের পেজ তোমার খুলে গেল। এবার যেটা আমার রিকোয়ারমেন্ট 30 FPS, টাইম কোড 1920, এটাই আছে মোট কথা। আমরা সিকোয়েন্সের নাম দিই লার্নিং 2। আমরা এখানে লার্নিং 2 দিয়ে দিলাম, আমাদের একটা সিকোয়েন্স এখানে তৈরি হয়ে গেল। এবার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ট্রানজিশনস। কত রকমের ট্রানজিশনস হয়। এবার ট্রানজিশনস অনেক রকমের হয়, কিন্তু আমরা প্রিমিয়ার প্রো এর মধ্যে যে কটা ট্রানজিশনস আছে সেগুলোর ইউজ আমরা বুঝবো। ওকে, লেটস স্টার্ট দিস। আমি প্রথমে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি কোনো একটা ভিডিও, কী কী আমার কাছে কী কী ভিডিও আছে ফার্স্ট অফ অল আমাকে দেখতে দাও। আমার কাছে সিটি আছে আর নেচার আছে। নেচারের মধ্যে কী কী আছে আমার কাছে? স্ট্রবেরিজ, পাখি, সমুদ্র, মেঘ, বিচ, পাহাড় আছে। ওকে, আমাদের কাছে এত কিছু আছে। আর আছে সিটি বেসিক্যালি। তো আমরা নেচার দিয়ে সবার আগে শুরু করি। আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবো, সেটা হচ্ছে সমুদ্রের আমরা একটা মেঘের ভিডিও নিয়ে নিই। ওকে, মেঘের ভিডিও সুন্দর লাগছে, একটা সুন্দর মেঘ। আমরা কোথা থেকে নিতে চাইবো? আমি ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে নিতে চাই, যেটা বলেছিলাম আগের বার, এখানে আমি ক্লিক করে ভিডিওটা শুরু করতে পারি, আর নয়তো আই টিপে আমি এখান থেকে ইন করতে পারি। আর আমি শেষ কোথা থেকে নেব ভিডিওটা? এতটা অবধি, আমি এতটা অবধি নিতে চাই, তো ও। আর নয়তো এখানে আছে এই যে এইটা। ওকে, বাট আমি ওই প্রেস করছি আর আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। আমার অডিও চাই না, তো আমি নর্মাল ভিডিওটাই আমি আপাতত টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এখানে টাইম লাইনে ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেছে, আর এখানে ভিডিওটা চলছে। আমার মনে হচ্ছে ভিডিওটা একটু কোথাও বড় হয়ে গেছে, তো আমি একটু ছোটো করে দেবো ভিডিওটাকে। সিম্পলি আমি 3 সেকেন্ড করবো ভিডিওটাকে, 3 সেকেন্ড করলাম। আর এবার এখানে একটা শর্ট কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি ভিডিওর এই সাইডটা কাটতে চাও, তাহলে কিবোর্ডের কিউ প্রেস করবে, ওই সাইডটা কেটে গেল। এবার ধরো আমি যেটা বললাম, আমি ভিডিওর 3 সেকেন্ডে এনে 3 সেকেন্ডে এনে আমি ভিডিওর এই পোর্শনটাকে কাটতে চাই, জাস্ট এই পোর্শনটাকে। তো আমি কি করব? ডাব্লিউ প্রেস করব, ওই পোর্শনটা পুরো সম্পূর্ণভাবে কেটে গেল। ঠিক আছে, এই শর্টকিটা মাথায় থাকবে। আর নাও এবার এখান থেকে আমরা আরেকটা ভিডিও চুজ করব, সেটা হচ্ছে একটা পাহাড়ের ভিডিও। লেটস মেক দিস একটা পাহাড়ের ভিডিও। আমরা ডাবল ক্লিক করলাম, এখানে আমাদের সোর্স মনিটরে খুলে গেল। বাই দ্য ওয়ে, এই প্যানেলটা তোমরা হয়তো নতুন দেখছো, বাট না, এই প্যানেলটা এইখানেই আছে। তোমাদের ওয়ার্কশপে যাবে, ওয়ার্কশপে গিয়ে আমি এসেনশিয়ালস করে রেখেছি। মেনলি এইটা থাকে, আমি বেসিক্যালি এইটা করে রেখেছি। এটাতে আমার একটু সুবিধা হয়, দ্যাটস ওয়াই আমি এইটাই প্রেফার করি। এবার তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের কাজের অনুযায়ী তোমাদের যেটা সুবিধা, নয়তো তোমরা এখানে উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে এডিট ওয়ার্ক স্পেসেও তোমাদের ক্লিক করতে পারো, আর নয়তো তোমাদের ওয়ার্ক স্পেস এদিক ওদিকে করতে পারো। আমার এটাই বেশি প্রেফার লাগে, তো আমি এটাই করছি। এবার আমার ওয়ার্ক স্পেস একটু ঘেটে গেল, তাই জন্য আমি কী করবো, ওয়ার্ক স্পেস রিসেট লেআউট, যেরকম ছিল সময় ফেরত চলে এলো, জাস্ট একটু অ্যাডজাস্ট এদিক ওদিক, আদারওয়াইজ সব ঠিকই আছে। ওকে, ভেরি সিম্পল। যাই হোক, আমরা এতটা করে নিলাম, আমার ভিডিও এতটা অবধি 3 সেকেন্ড অবধি চলে এসছে। নাও এবার আমরা একটা পাহাড়ের ভিডিও চুজ করব। ওকে, পাহাড়, আমি এখানে পাহাড়ে আমি কতটুকু চাই আমার। ওকে, আমার তো শুরু থেকেই ভিডিওটা ভালো লাগছে, কিন্তু আমি শুরু থেকে লেটস সি ভিডিওটা দেখি। ওকে, এই ভিডিওটাও আমি 3 সেকেন্ডই অবধি নেব। ঠিক আছে, আমি এখানে আমি আর ওখানে ইন করলাম না, কারণ একদম শুরু থেকেই আমরা ভিডিওটা নিয়েছি, তাহলে আর ইন করার কোনো দরকারই পড়ছে না, প্রশ্নই উঠছে না তাহলে ইন করার। আমরা সিম্পলি এখানে এটাকে পাশে বসিয়ে দিলাম।
এবার এখানে একটা জিনিস তোমরা নোটিস করছো, এখানে একটু ভিডিওটা ক্রপ হয়ে যায়, তো বেশি এই ক্রপটাকে হাঁটানোর জন্যে এটা অ্যাকচুয়ালি ছোটো হয়ে আছে, আমি এটাকে 100 করে দিলাম, তাহলে এই ক্রপটা চলে এলো। বেসিক্যালি সিকোয়েন্সের জন্য হয়, এখানে হয়তো সিকোয়েন্সটা অন্য কিছুই আছে এই মানে মেন অরিজিনাল ভিডিওটার, বাট আমি সিকোয়েন্সটা যেহেতু 1080p ক্রিয়েট করেছি তার জন্যে ওই জিনিসটা কেটে গেছিলো, এরকম হয়ে গেছিলো, বাট আমি ঠিক করে দিয়েছি আবার। Ctrl+S ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট বিকজ ভিডিও অনেক সময় প্রিমিয়ার পুরো ক্র্যাশ হয়ে যায়, তার জন্যে সব কিছু উড়ে যায়, আর দরকারও আমাদের এটা। তো ঠিক আছে, এখান থেকে মেঘগুলো যাচ্ছে, তারপরেই আমরা এই ভিডিওটা দিলাম। বেসিক্যালি কি, জাস্ট আমরা একটু নিচে চলে এলাম, এইটা আমি বোঝাতে চাইছি এই ভিডিওটার থ্রু দিয়ে। বাট এখানে আমরা যদি একটা ট্রানজিশনস দিতে চাই, তাহলে কী ট্রানজিশনস দেবো আমরা এখানে? আমি ফার্স্টে একটু এটাকে বড় করে নিই, ওকে, এতটা করে নিলাম আমি। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা আমি বলে দিচ্ছি মেন ট্রানজিশনে আসার আগে, এইখানে যে ভিডিওটা আছে না, এটা তোমরা নাম চেঞ্জ করতে পারো। ভিডিও 1 আছে তো, রাইট ক্লিক করবে, এই যে অ্যাড ট্র্যাকের ওপরে রিনেম আছে, রিনেম করে তোমরা এখানে ভিডিওটার নাম চেঞ্জ, মানে এই ট্র্যাকটার নাম চেঞ্জ করে দিতে পারবে। আমি ফর এক্সাম্পল এই ট্র্যাকটার নাম দিচ্ছি, আমি জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, আমি নাম দিয়ে দিচ্ছি নেচার। আমি এই ট্র্যাকটার নাম এখানে নেচার হয়ে গেল, ওকে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রানজিশনস আমরা অ্যাপ্লাই করব এই ভিডিওটার ওপর। এবার ট্রানজিশনস অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যেতে হবে এফেক্টে। এবার প্রথমবার যদি তোমরা প্রিমিয়ার প্রো খুলে থাকো, যেটা বললাম কিছু এরকম দেখাবে। এফেক্ট তোমরা কোথায় পাবে? এইখানে এই ডাবল অ্যারোটাতে ক্লিক করবে, এইখানে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 এখানে এফেক্টস আছে, তোমাদের আলাদা থাকতেই পারে, এটাতে কোনো অসুবিধা নেই, তোমরা খুঁজে পেয়ে যাবে আরামসে। এখানে এফেক্টসে ক্লিক করবে, এখানে এফেক্টস চলে আসবে, এখানে এফেক্টস তোমাদের খুলে যাবে। এবার তোমাদের আবার ল্যাব লাগতে পারে যে আমি অত মাউস ঘুরিয়ে এখানে অ্যারোতে ক্লিক করে এফেক্টসে ক্লিক করব না, খুব ভালো কথা, আমারও ল্যাদ লাগে। তো সিম্পলি Shift+7 এফেক্ট খুলে গেল, বোঝা গেল? আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটাকে একটু বড় করে নিলাম, যেটা শিখেছিলাম। আমি ধরো আছি এখানে লার্নিংয়ে, এবার আমি এখান থেকে এফেক্টে যেতে চাই, তাহলে Shift+7 এফেক্টস এখানে চলে এলো, ওকে। আমি ছোটো করে দিয়ে এবার এটাকে, এবার আমি আবার আমার ওয়ার্কশপে ফেরত চলে যাচ্ছি, এসেনশিয়ালে। আমি আচ্ছা এখানে নেই যেহেতু, আমি আবার Shift+7 ক্লিক করলাম, আর এফেক্টস খুলে গেল। এবার এফেক্টসে গিয়ে আমরা কী সার্চ করবো? এখানে কিছু সার্চ করবো না, বেসিক্যালি এখানে ভিডিও ট্রানজিশনস আছে, ভিডিও ট্রানজিশনসে আমরা ক্লিক করব। এবার এইখানে না অনেক ট্রানজিশনস আছে, ডিজলভ আছে, স্লাইড আছে, ভাইপ আছে, জুম আছে, অনেক কিছু আছে, পেজ পিল আছে, অনেক কিছু আছে। এক একটা করে আমরা ট্রানজিশনস এখানে দেখব। অ্যাডিটিভ ডিজলভস, এটা যদি আমরা এর একদম শুরুতে এখানটা দিয়ে দিই, তাহলে কি হবে? এটা অনেকটা ওই সিরিয়াল মার্কা হয় না, এটা কিছু সিরিয়াল মার্কা ট্রানজিশন, এটা খুব ইউজ হয়ে থাকে এখানে। ফার্স্ট অফ অল এখানে কী হচ্ছে? ক্রস ফেড হচ্ছে। ক্রস ফেড বেসিক্যালি কী, যে এই ভিডিওটা শুরু যখন হচ্ছে, এই ভিডিওটার ওপরেই এই পাহাড়ের ভিডিওটা একটু একটু করে চলে আসে, তোমরা দেখতে পাচ্ছ হালকা করে দেখতে চাইলে। আর কি হচ্ছে, এইটার ব্রাইটনেস আর কনস্ট্রাস্ট প্রচণ্ডভাবে হাই হয়ে যাচ্ছে। ফার্স্ট এই ট্রানজিশনটা হলো, ঠিক আছে, বাট আমার এই ট্রানজিশনটা অতটাও পছন্দ হচ্ছে না। তো আমি কি করতে পারি? আমি সিম্পলি এখানে ক্রস ডিজলভ, যেটা বললাম, একদম সিম্পলি ক্রস ডিজলভ দিতে পারি, মানে একদম এই ভিডিওটার ওপরের থেকেই আস্তে আস্তে এই ভিডিওটা আসতে শুরু করবে, ওকে। দেখো সিম্পলি এই ভিডিওটা আছে, তার ওপরে এই ভিডিওটা চলে আসছে। এখানে কোনো ট্রানজিশনস দেওয়ার আগে তোমাকে কিন্তু ভিডিওটা পাশাপাশি রাখতে হবে। ফর এক্সাম্পল তুমি যদি এইখানে রাখো না, তাহলে ভিডিওটা জাস্ট এইখানে কাজ করবে, মানে এই ক্রস ডিজলভটা এই যে এখানে কাট হয়ে যাচ্ছে, বেসিক্যালি ব্ল্যাক স্ক্রিন চলে আসছে, কারণ এই ট্র্যাকটায় তো খুঁজে পাচ্ছে না প্রিমিয়ার প্রো, মানে সফটওয়্যারটা খুঁজে পাচ্ছে না যে কোনটায় অ্যাপ্লাই করবো। তো ও একদম এই ভিডিওটা ফার্স্টেই অ্যাপ্লাই করে দিচ্ছে, মানে এই ভিডিওটা শুরু হবে ক্রস ডিজলভ দিয়ে, মানে কিছু এরকমভাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্লে হচ্ছে, একটা ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল হঠাৎ করে, এভাবে শুরু হচ্ছে। বাট আমি তো এভাবে চাই না, তো আমি এটাকে সিম্পলি নামিয়ে দেবো, আবার ক্রস ডিজলভটা না দিয়ে দেবো। তো এখানে এফেক্টটা একদম পারফেক্টভাবে কাজ করছে, ওকে। এবার এখানে আরও অনেক ডিজলভ আছে, ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট মানে যেটা কাইন্ড অফ হোয়াইট ফ্ল্যাশ মতো হবে, তারপর তোমার ভিডিওটা চালু হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে
একটা হোয়াইট ফ্ল্যাশ মতো এলো, তখন এই ভিডিওটা চালু হলো। আরেকবার দেখে নাও তোমরা। এটা হলো। এবার আমি যদি ডিপ টু ব্ল্যাক করি, ডিপ টু ব্ল্যাক কি, এই যে এই ভিডিওটা ফেড আউট হয়ে যাচ্ছে আর এই ভিডিওটা ফেড ইন হয়ে যাচ্ছে। ওকে, এটা বোঝা গেল সিম্পলি, একদম ইজি। এবার আরও আছে ওখানে অনেক ডিজলভ। আমরা ডিজলভ থেকে এবার একটু বেরোবো। আমরা আমরা যাবো হচ্ছে ইমার্সিভ ভিডিওতে। ইমার্সিভ ভিডিও কি? ইমার্সিভ ভিডিও ট্রানজিশনসে অনেক কিছু আছে। ভিআর ক্রোমা লিক, ভিআর গ্রেডিয়েন্ট ভাইভ, ভিআর ইরিজ ভাইভ, লাইট লিক্স, লাইট রেজ। এই যে লাইট রেজ, এইটা কি? ভিআর লাইট রেজটা কি? একটা লাইটের থ্রু দিয়ে তোমার ট্রানজিশনটা হবে, মানে একটা লাইট এভাবে চলে যাবে, ওভাবে ট্রানজিশনটা হবে, মানে এরকম কিছু দেখাবে। আমি বলে দিচ্ছি, দেখলে একটা ছোট্ট লাইট মতো এলো। এবার এইগুলোর এটাও খুব একটা ভালো দেখাচ্ছে না, কেমন একটা অদ্ভুত দেখাচ্ছে। হ্যাঁ, তো হোয়াট উই আর অ্যাকচুয়ালি ফাইন্ডিং, এখানে তোমরা আরও চেক আউটস করতে পারো। আমরা কি স্পেরিক্যাল ব্লার সার্চ চাইছি, মানে এই জিনিসটা এরকম হয়ে যাবে। 13B দেখে থাকলে, 13Bতে যখন মাধবনের ক্যারেক্টারটা নিজের বাড়িতে ফটো তুলতো, তখন ওর মুখটা কিছু এরকম হয়ে যেত। বাট আমরা এটাও চাই না, কারণ এটা এই থিমটার সাথে যাচ্ছে না। আমরা চাই একদম শান্তভাবে যাতে ট্রানজিশনটা হয়। তো আমরা সিম্পলি ফেডই তো করতে পারি, বাট হ্যাঁ আমরা ফেড করতে পারি, কিন্তু আমরা ফেড করবো না। আমরা সিম্পলি আরেকটু অন্য কিছু করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আরও আছে কিউব স্পিন। কিউব স্পিন মানে হচ্ছে বেসিক্যালি ঘুরে যাবে কিউবের মতো করে। দেখে নাও একবার। বাট এটা পুরোনো বিয়েবাড়ি এডিট লাগছে, আর এভাবেই অ্যাকচুয়ালি এডিট হতো পুরোনো বিয়েবাড়ি, যা সিম্পলি এফেক্ট বসিয়ে দিত। বাট না, এইগুলো এখন আজকের দিনে খুব একটা রেলিভেন্ট নয়, তাই জন্যে আমরা আচ্ছা ফ্লিপ ওভার মানে কি, মানে সিম্পলি ফ্লিপ হয়ে যাবে ওই যে পুরোনো বিয়েবাড়ি এডিটের মতো। এটাও আজকের দিনে রেলিভেন্ট নয়, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। গ্রেডিয়েন্ট ভাইভ কি? গ্রেডিয়েন্ট ভাইভ হচ্ছে অনেকটা ইয়ের মতো, মানে কিছুই না, ওই থ্যানোস হয় না, থ্যানোসের ব্লিপ করলে যেরকম হয়ে যায় না, ওরকম অনেকটা, কিন্তু না মানে ওইটা নয়। কতটা সফটনেস চাই, কতটা হার্ডনেস চাই, তোমরা সিলেক্ট করতে পারো। আমি নর্মাল লাগছি, দেখো মানে খুব অদ্ভুত লাগাবে। এটাও আজকের দিনে খুব একটা রেলিভেন্ট নয়। বুঝতে পারছি আমি কেন থ্যানোসের ওটা বললাম, বাট না, এটা থ্যানোসেরটা একদমই নয় এটা। বাট ওকে, ডিলিট করে দিলাম আমি এখানে, আমার চাই না এখনও পর্যন্ত। আমি একদম বেসিক লেভেলে আছি, আমি কোনো অ্যাডভান্স লেভেলে কিছু শেখাচ্ছি না এখনও অবধি। আমি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে শেখানোর চেষ্টা করবো। নেক্সট হচ্ছে পেজ পিল। বেসিক্যালি পেজ যেন আমরা এদিক ওদিক করি, সেরকমভাবে ভিডিওটা হয়ে যাবে। দেখো এখানে অলরেডি হয়েও গেছে, মানে ফুস ফুস, খুব অদ্ভুত দেখাচ্ছে এটা, বাট ঠিক আছে। এই ইফেক্টগুলো আমি একদম প্রথম থেকে ইউজ করতাম আমার ভিডিওতে প্রচণ্ডভাবে। আচ্ছা, পেজ টার্ন, এটাও ওরকমই। আমরা যদি এবার স্লাইড নিয়ে কথা বলি, স্লাইড মানে তোমরা জানো কীভাবে হবে। আমি যদি এখানে অ্যাপ্লাই করি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, আমি এখানে অ্যাপ্লাই করলাম, এরকমভাবে অদ্ভুতভাবে আবার ওই বিয়েবাড়ি মার্কে এডিট হবে, তো দরকার নেই কোনো। সেন্টার স্প্লিট মানে হচ্ছে ভিডিওটা মাঝখান থেকেই পুরো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আলাদাই লেভেল, যা পারছে হচ্ছে। সেন্টার প্লিজ মানে ভিডিওটা মাঝখান থেকে পুরো ভাগ হয়ে যাচ্ছে, 4টে ভাগ হয়ে যাচ্ছে ভিডিওটার। এটা তোমরা চাইলে যে এই জিনিসটা টাইমলাইনে চেঞ্জ করতে পারো। এখানে অনেক অপশানস আছে, আমি এগুলোতে পরে আসবো আবার। 1 সেকেন্ড, এখানে রিভার্সের অপশান আছে। আমি যদি রিভার্স করে দিই, তাহলে মানে এই যে এই ভিডিওটা এটা এভাবে জুড়ে যাবে। আর যদি আমি রিভার্স না করি, কোথায় গেল রিভার্স? হ্যাঁ, তো আমি যদি রিভার্স না করি, তাহলে এই ভিডিওটা চলে যাবে। ঠিক আছে, এবার পুশ কি, মানে একদম ঠেলে সরিয়ে দেওয়া যাকে বলে, সিম্পলি তাকেই আমরা এই ভিডিওটাকে ঠেলে একদম সরিয়েই দেবো, রাখবোই না আমাদের কাছে এই ভিডিওটা। হুশ, চলে গেল, এরকম ব্যাপার অনেকটা। শোন না, ব্যাস, হ্যাঁ এরকম ব্যাপার হয়ে গেল, এটাও বোঝা গেল। আমরা এবার আমাদের স্লাইড কি, স্লাইডও অনেকটা সেমই, মানে জাস্ট সাইডে সরে যাবে, আর একটার ওপর একটা চলে আসবে। জাস্ট পুশ হবে না, এটার ওপরই ওই ভিডিওটা চলে এলো, অনেকটা ওই দরজা খোলার মতো। নেক্সট হচ্ছে স্প্লিট মানে হচ্ছে একদম আলাদা হয়ে যাওয়া, একদম সিম্পলি আলাদা হয়ে যাবে ভিডিওর দুটো, এটাও হয়ে গেল। উইপ মানে হচ্ছে ভিডিওটা চলে যাবে, বাট উইথ আ ব্লার, মানে এরকম হাতটা যেভাবে নড়ছে, মানে একটা একটুখানি মানে মোশন টাইপ দেখতে পাচ্ছ, ওরকম সেরকম কিছু হয়, ওরকমই অনেকটা হবে। আমি যদি করি, লেটস ডু ইট, তাহলে কীরকম দেখাবে, এরকম কিছু দেখাবে।
ওই মোশনের সাথে চলে গেল। হ্যাঁ, নেক্সট স্লাইড হয়ে গেল। এবার হচ্ছে এখানে ভাইপ। এখানে অনেক ভাইপ আছে, ব্যান্ড ভাইপ, বার্ন ডোর, চেকার ভাইপ, অনেক কিছু আছে। তো আমি একদম শুরু থেকে শুরু করছি। ব্যান্ড ভাইপ যেটা আছে ওটা অনেকটা ব্যান্ড স্লাইডের মতোই, বাট একটুখানি আলাদা। তোমরা বুঝতে পারছো এখানে ক্রস হচ্ছে একটুখানি। ওখানে যেমন পুরোপুরি ওখানে ভিডিওটা ক্রিয়েট হয়েছিল, বাট এখানে একটা ক্রস হচ্ছে। আচ্ছা, বার্ন ডোর, এটা বেসিক্যালি দরজা খুলে যাওয়া। ওই হয় না আলিবাবার সেই গুফা, খুল যা সিম সিম, হিয়ার ইট ইজ। প্রথম একদম যখন শেখার জন্য এগুলো একদম ইউজ করতে পারো তোমরা, তারপরে তো তোমরা নিজেরাই ট্রানজিশনস বানাতে শুরু করে দেবে। একদম এক্সপার্ট যখন হয়ে যাবে আস্তে আস্তে ট্রানজিশনস কী করে বানাতে হয় ওগুলোর জন্য তো আমি আছি। নেক্সট কী আছে, আরও আছে চেকার বোর্ড। চেকার বোর্ড বেসিক্যালি কি, চেস বোর্ডের মতো অনেকটা হয়ে যাবে, মানে একদম ডিটেল চেক বোর্ড। আরে ধ্যাত্তের দিকে চলে গেল, চেক বোর্ডের মতো অনেকটা হয়ে যাবে। ইটস ওকে, বোঝা যাচ্ছে কেন এটাকে চেকার বোর্ড বলা হয়েছে। বাট এগুলো কাজে লাগে না একদম, তাই না? কাজে লাগতেই পারে, এটা তোমাদের ক্রিয়েটিভ কল, তোমরা কোথায় ইউজ করতে পারো। তোমাদের যদি মনে হয় এটা আজকের দিনও রেলিভেন্ট, তাহলে তোমরা ইউজ করতেই পারো। হ্যাঁ, এইগুলো রেলিভেন্ট, এই কয়েকটা জিনিস রেলিভেন্ট আছে। তবে হ্যাঁ, ওরকম মানে বিয়েবাড়ি এডিট মার্কার জিনিসপত্র আর আজকের দিনে জিনিসটা আউটডেটেড হয়ে গেছে। হ্যাঁ, এবার ক্রিয়েটিভলি তোমরা ইউজ করতেই পারো। আচ্ছা, ক্লক মানে কি, ঘড়ির মতো করে ঘুরে যায় বেসিক্যালি। ধরো আমরা এখানে আছি, এতক্ষণ মেঘেছিলাম, এবার নিয়ে আমরা আস্তে আস্তে এখানে চলে এলাম। আমরা প্লেনের জানলাতে বসে আছি, এভাবে যাচ্ছে, মেঘ দেখছি আমরা। তারপরে এই এফেক্টটা হলো, এই যে ঘড়ির এফেক্টটা হলো, আমরা তখন আবার প্লেনের হাইওয়ের ওপর যাচ্ছি, মানে ল্যান্ড করছি। এই এফেক্টটা আমার মনে হয় পারফেক্ট, এই ট্রানজিশনটা পারফেক্ট, ওই আমি যেটা বললাম সেটার জন্যে। আরও এখানে অনেক আছে, আমি সব কটায় যাচ্ছি না। নেক্সট আমরা যেটা আছে সেটা হচ্ছে জুম, ক্রস জুম বেসিক্যালি। ক্রস জুম কী জিনিসটা কি? ক্রস জুম মানে হচ্ছে একদম মানে দেখা যেটা মুখে বোঝাতে পারবো না। এই যে এই ভিডিওটা বেসিক্যালি বড় হয়ে যাবে, আর এই ভিডিওটা বড় হয়ে যাবে, আর ওই ভিডিওটা বড় হওয়া অবস্থায় নর্মাল সাইজে ফিরে আসবে, মানে এরকম ব্যাপার। বোঝা গেছে? এগুলো তো ট্রানজিশনস হয়ে গেল। এবার এখানে আরও অনেক ট্রানজিশনস আছে। হ্যাঁ, এবার এখানে তো এতগুলো ট্রানজিশনস আছে, এবার তার মধ্যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে। এবার ধরো ওই ট্রানজিশনটা যেটা তোমাদের খুব পছন্দ হয়েছে, ওটা তোমরা বারবার ইউজ করতে চাও। এবার তখন কি প্রত্যেকবার টাইপ করবো ট্রানজিশনটা? আমি ধরো ফর এক্সাম্পল লিখি ফিল্ম ডিজলভ, প্রত্যেকবার কি আমি টাইপ করবো? আমার কাছে অত সময় নেই ভাই, সিম্পলি অত সময় নেই আমার কাছে। তো আমি এখানে ট্রানজিশনটা ক্লিক করবো, রাইট ক্লিক করবো, সেট সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশনস, এটাই ক্লিক করবো আমরা। এটা আমরা ক্লিক করলাম। এবার এতে কি হবে, এই যে আমরা কি করবো, এবার এটাতে শিফট প্লাস ডি প্রেস করবো। শিফট প্লাস ডি, আমি ধরো এই ভিডিওটার প্রথমে ফিল্ম ডিজলভ দিতে চাই, তাহলে শিফট প্লাস ডি আমরা এখানে প্রেস করবো। আরে ভিডিওটা ক্লিক করে অফকোর্স শিফট প্লাস ডি আমরা এখানে প্রেস করবো। আমরা এখানে এই দেখো প্রথমে একদম এখানে ট্রানজিশনটা চলে এলো, এই যে সিম্পলি এখানে শুরু হচ্ছে, বাট এটা এরকম আটকে যাচ্ছে কারণ আই হ্যাভ নো আইডিয়া। আমি এটাকে কম করে দিচ্ছি, এটা যত কম থাকবে তত তোমাদের ভিডিও আরও স্মুথ চলবে। যদি তোমাদের ওরকম হাই এন্ড পিসি না হয়, ওরকম বেস্ট যদি না হয় তোমাদের, তাহলে একটুখানি ল্যাগ করার চান্স আছে। তো আমি জানি না প্রপার ট্রানজিশনটা হচ্ছে না কেন, আমি একটু বড় করে দিচ্ছি ট্রানজিশনটা। হ্যাঁ, বেসিক্যালি কিছুই না, আমি যে কোথাওটা ল্যাগ করছি, যেহেতু এত কিছু চলছে তো কম্পিউটারে, তাই জন্য। বাট তোমরা আশা করছি বুঝতে পেরেছো। ওকে, আজকের জন্য এই পর্যন্তই ইয়ার। এবার আমি গেলাম গেম খেলতে। আমার একটা জুরাসিক পার্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ মাস ব্যাঙ্গারে আমি একটা জুরাসিক পার্ক খুলেছি। তো তোমরা যারা এই পার্কের পার্ট হতে চাও, মাস ব্যাঙ্গারকে সাবস্ক্রাইব করো আর পার্কে চলে এসো। কিসের এত চাপ? ফ্রি এন্ট্রি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশনস। ওকে, হয়ে গেছে শেখা, এবার মজা করো। টাটা, বাই বাই।